কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, দুনিয়ায় এসেছি, দুধ পান করিয়েছো, লালন পালন করেছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে? কে দুধ পান করিয়েছে? কে লালন পালন করেছে? পিতা আদম, মা হাওয়া, তারা তো বাপ মা ছিল না। কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? তারা তো বাপ মা ছিল না। কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করেছিলেন, সেই ঘটনা রহস্য কি? আদম নবীকে যেদিন আল্লাহ সৃষ্টি করবেন, বানাবেন, সেদিন চারজন ফারিস্তাকে ডেকেছিল। চারজন যে মূল ফারিস্তা ছিল, তা আল্লাহ ডেকে বলল, তোমরা দুনিয়ার জমিন থেকে একটু মাটি নিয়ে আসো। আমি আল্লাহ, আমার মনের আশা, আমি একটা আদম বানাবো। কিন্তু সেই ফারিস্তারা, চারজন ফারিস্তা আল্লাহকে বলল যে আল্লাহ, আমরা যে তোমার ইবাদত করি, এতে কি তুমি খুশি না? তুমি বলছো আবার আদম বানাবে কেন? এই আদম নবী, আদম এই দুনিয়ায় বানানোর আগে আল্লাহ একটা জিনেদের দুনিয়া সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন আল্লাহর এত নাফরমানি করলো, ফারিস্তাদের বললো যে জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। শেষ করে দিল। কিন্তু আমার ফারিস্তারা বললো আল্লাহকে যে আল্লাহ, তুমি তো জিন বানালে, তোমার ইবাদত করলো না, তোমার নাফরমানি করলো, আবার তারা ধ্বংস হয়ে গেল। কিন্তু আবার বলছো তুমি আদম বানাবে, সে কেমন হবে না হবে, সেই তোমার ইবাদত করবে কিনা? এই যে আমরা তোমার ইবাদত করছি, এতে তুমি খুশি না? আল্লাহ সেদিন বলল, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা দুনিয়ার জমিনে যাও। তিনজন ফারিস্তা এলো, ফিরে গেল। চতুর্থ নম্বরে একজন ফারিস্তা মাটি নিয়ে গেল, যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম, যাকে আল্লাহ জান কবজের হুকুম সেদিন দিয়েছিল, তুমি পারবে। তো তারপর কি ঘটনা হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে। তখন বলে ওগো আল্লাহ পাক, তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা, করে না ইবাদত। কি হবে গড়ে আদম, সে কি আর মোদের মতন? কি হবে গড়ে আদম, সে কি আর মোদের মতন? কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা। খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়ব আদম, সে মাখলুকে সর্বোত্তম। আমি যে গড়ব আদম, সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে।
আদম নবীকে না বানালে আমার নবীকে আমি পেতাম না, দুনিয়া পেত না। এই দুনিয়াতে আল্লাহ বলে কাকে, আল্লাহকে কে চিনতো? আমার নবীরা আসার পরে তো পরিচয় দিল যে আল্লাহ বলে একজন আছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নালে কে কোন ধর্মের মানুষ কে বুঝতে পারতো না এই দুনিয়ায়। তারপরে আবার আদম নবীকে যখন বানালো, মাটির দেহটা বানানোর পরে রেখে দিলে, আবার আল্লাহ সব ফেরেশতাদের ডেকেছিলেন সেদিন, এসে বলল তোমরা আমার আদমকে সবাই সিজদা করে নাও। সবাই মিলে সিজদা করে নিল, একমাত্র একজন ফেরেশতা সিজদা করলো না, ঝুঁকলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু সেই ফেরেশতা আজাজিলটা ঝুঁকলো না। কেন ঝুঁকলো না? এই আজাজিলটা কে? তালে আজাজিলটা ছিল সেই জিন জাত যে জিনেদের দুনিয়াটা ধ্বংস করেছিল, তাদের মধ্যে সবাই মারা গিয়েছিল, একটা বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, তার মনেতে এই অহংকারটা ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির আদমকে সিজদা করব, মাটির পুতুলকে সিজদা করব। এটা কেমন করে হয়? আমি আদমের থেকে দামি, এই অহংকারটা ছিল তার ভিতরে। আল্লাহ তাকে আর আজাজিল ডাকলো না, তাকে কি করে দিল? শেষ কথায় লিখছে, দেখুন দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এই মোরশাদেরই আদম, একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তওয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তওয়াব করে নে তোরা সিজদা করে, এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, ঝুঁকলো শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এখন পরবর্তী শিল্পী এরা এসছে, একটাও তো গজল বলিনি, সিঙ্গেল কণ্ঠে এরা একটা একটা করে বলুক, তারপর ইনশাআল্লাহ আমি উঠবো, একটা দুটো গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। শুনতে থাকুন। হ্যাঁ, উর্দুই বলবো, এরপরে উর্দু বলবো, এরা একটা করে বলুক না। হ্যাঁ, আমাকে তো বললো 10:30 পর্যন্ত। লোক রাগা তো শিল্পীদের কাজ, এখন বলো না এমন গজল বলো লোক তাড়িয়ে দেবে। হ্যাঁ, কি বল এরকম গজল? ঠিক আছে, এখন পরবর্তী শিল্পী আমাদের আজারউদ্দিন, এর কণ্ঠ থেকে একটা গজল শুনুন, তারপরে ইমরান একটা গজল বলবে। হ্যাঁ, তুমি বলবে? ঠিক আছে, বসো তোমরা বসো। এখন আজারউদ্দিনের কণ্ঠ থেকে শুনুন, তারপরে আমি আসবো, উর্দু, বাংলা, ভোজপুরি, পাঞ্জাবি সব রকম শোনাও। হ্যাঁ, ভোজপুরি পাঞ্জাবি যা বলবেন সব। হ্যাঁ, এই যে ভোজপুরি সং না গজল রে, ভোজপুরি খারাপ ভাবিস না, সব রকম নাতে রসুল হয়, বলবো শোন। পাঞ্জাবি ভাষায় হলো কালিয়া জুলফা वाला দুঃখী দিলা দা সাহারা, কসম খোদা দে মাইনো সব নালো প্যারা। এটা পাঞ্জাবি। এবার ভোজপুরি বলবো। ও বাগিয়া হমে কোয়লিয়া ভোরে ভোরে, ভোরে ভোরে মানে অন্য ভোরে ভোরে ভাববি না, ভোর মানে ভোরের বেলায়। বাগিয়া হমে কোয়লিয়া ভোরে ভোরে, মস্তি মে পুকারে নবী নবী, মস্তি মে পুকারে নবী নবী। सूरज बोले एक हम ही नहीं, पड़ चांद सितारे नबी नबी। धरती पे नबी जी आवत है, काबे को फरिश्ते सजावत है। শুধু ভোজপুরিতে গান হয়, গজল হয়। এখন শুনতে দেখুন আজারউদ্দিনের কণ্ঠ থেকে সুন্দর একটি গজল, তারপর ইনশাআল্লাহ আমি আবার আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো শুনলেন এতক্ষণ ওস্তাদের কণ্ঠ থেকে খুব সুন্দর সুন্দর ফরমাইশিমূলক কিছু গজল। তো আমি আপনাদের সম্মুখে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনাবো। দরুদ শরীফ পড়লে কি ফায়েজ ফাজিলাত, সেই সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাই। আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। কার ওসিলায় এত সুর ছলকায়, মন এ হারায় নূর মদিনায়। কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, আল্লাহ পাক বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না, তিনি রোজা রাখেন না। তিনি কি করেন? তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন। আর এই দরুদ শরীফ পড়লে কি ফায়েজ ফাজিলাত কবি লিখছেন, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে। বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে। কবু হবে না সে জাহান্নামে, মাওলা তা লিখে দিল পাক কুরআনে। মাওলা তা লিখে দিল পাক কুরআনে। দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতায়, দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধরায়। কিশোর তুলে 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 ওই মগনায়, নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায়। মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা। মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা। স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়, ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। অতি মূল্যবান কথায় আমার আপনার নবীর সম্পর্কে লেখক আরো কি লিখছেন, শোন শোন শোন। হয়নি হবে না মোর নবীর মতো, হয়নি হবে না মোর নবীর মতো। আছে বা আশুক দুনিয়াতে যত, আছে বা আশুক দুনিয়াতে যত। মুহাম্মাদি ধ্বনি তোলে উম্মত কত। পার হবে পুল সিরাত লাখো লাখো, পার হবে পুল সিরাত লাখো লাখো। মধু মাখা কি যে রাখা হই নামেতে, পথ হারালে দিশা পাবি আধারিতে। আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয়, ওই নামেরই ওসিলাতে দোয়া কবুল হয়। যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার। যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার। তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগার, ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগার। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। শেষ কথার মাধ্যমে কবির মনে আর্যতমানা খায়রাত কবি লিখছেন, মায়াবী রূপে তুমি সবার সেরা, মায়াবী রূপে তুমি সবার সেরা। তোমারি
পরশ পেয়ে ধন্য ঘেরা, তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা। ডুবিলে গোনার অতল গভীরেতে পাওয়া যায় নাজাত তোমার শাফায়াতে, পাওয়া যায় নাজাত তোমার শাফায়াতে। লেখেন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা, এ জীবনে দেখিতে চাই সোনার মদিনা। কবুল করো তুমি আমার মনের বাসনা, মেটাতে পারি যেন আমার কামনা। মনে মনে আনি মনে তোমারি সনে প্রতিক্ষণে, মনে মনে আনি মনে তোমারি সনে প্রতিক্ষণে। দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না, ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। পবিত্র নাথ রাসূল এখন আপনাদের সম্মুখে ইমরান ফারহাদ সিঙ্গেল কণ্ঠে একটি গজল পরিবেশন করে শোনাবে। আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। হ্যালো চিক হ্যালো। যাই হোক শুনলেন এতক্ষণ আদার ভাই কোন থেকে সুন্দর একটি পবিত্র নাথ রাসূল। এখন আপনাদের সম্মুখে পবিত্র নাথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনাবো। তারপরে আমার উস্তাদ আসবে কয়েকটি গজল গেয়ে, তারপরে শেষের দিকে যাবো ইনশাআল্লাহ কবি ছন্দের মাধ্যমে। দেখছি দেখুন। তুমি রহমতে আলাম, তুমি রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম, তুমি রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম। শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম, শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম। তুমি রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম, তুমি রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম। শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম, শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম। গায়ে তোমার সম্মান ও গো শাহে দো জাহান, তোমার সম্মান ও গো শাহে দো জাহান। শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম, শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম। তুমি রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম, তুমি রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম। শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম, শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম। আমার এমন তোমার বনন করে সারাক্ষণ, আমার এমন তোমার বনন করে সারাক্ষণ। আছি আমি হেতায় পড়ে মদিনাতে মন, মদিনাতে মন। আমার এমন তোমার বনন করে সারাক্ষণ। আছি আমি হেতায় পড়ে মদিনাতে মন, মদিনাতে মন। তোমার প্রেমে আমার জীবন, তোমার প্রেমে আমার জীবন করি কুরবান। শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম, শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম। তুমি রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম, তুমি রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম। শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম, শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম। কত সুন্দর কথা কবি আরো কি মিসাল দিচ্ছে দেখুন। রূপে গুণে মোহাম্মদ তুমি ইয়া রাসূল, রূপে গুণে মোহাম্মদ তুমি ইয়া রাসূল। মধু বাগে ফোটা তুমি জান্নাতে বুলবুল, জান্নাতে বুলবুল। রূপে গুণে মোহাম্মদ
তুমি ইয়া রাসূল বড় বাগে ফোটা তুমি জান্নাতে বলবো জান্নাতে বলবো তোমার মায়া তো আসে তো ছিল সুমগান শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শেষ কথার মাধ্যমে কবি লিখছে দেখুন নামাজেতে পাই গো তোমায় কোরআনেতে পাই নামাজেতে পাই গো তোমায় কোরআনেতে পাই আরশেতে আছো তুমি মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় নামাজেতে পাই গো তোমায় কোরআনেতে পাই আরশেতে আছো তুমি মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় তোমার উম্মত হয়ে ধন্য তোমার উম্মত হয়ে ধন্য মুজিবুল আলাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম গায়ে তোমার সালামাল ও গো সাগে দো জাহান শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শুনলেন সিঙ্গেল কণ্ঠে এখন আমাদের এই বাচ্চাদের ফরমাইশ উর্দু বলতে তাই তো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ চলো একটা ছোট্ট করে উর্দু গজল পরিবেশন করে শোনাই আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ ঠিক হ্যালো হ্যালো लब्बैक 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 या रसूल अल्लाह 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 खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह इब्ने अली ने करबला में इब्ने अली ने करबला में तुमको एक पैगाम दिया याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया इब्ने अली में करबला में तुमको एक पैगाम दिया याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया तुम तो बाती हुकूमत को जुल्म इबादो ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह करिया करिया बस्ती बस्ती जिक्री नबी का आम करो करिया करिया बस्ती बस्ती जिक्री नबी का आम करो प्यारे आका के दीवानो हाथ में डाले खा चलो करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवानो हाथ में डाले खा चलो हुब्बे नबी में हर दिल में तुम जाके दीप जलाओ ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को
मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे रामों से आका पर हमसे कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह रब पर नाते पाक नगमा रब पर नाते पाक नगमा लब पर नाते रब पर नाते पाक नगमा कल्बे था और आज़म है मेरे नबी से मेरा रिश्ता कल्बी था और आज़म है रब पर नाते पाक नगमा कल्बी था और आज़म है मेरे नबी से मेरा रिश्ता कल्बी था और आज़म है बदला दो तुम दुश्मन दिन को गैरत मुस्लिम जिंदा गए दिन में मर मिटने का जज्बा कल्बी था और आज भी है खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हमसे कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह रंग बरंगे झंडे छोड़ो कामुल गुंबद वाला रंग बरंगे झंडे छोड़ो कामुल गुंबद वाला हमसे राजी हो जाएगा शान मदीने वाला रंग बरंगे झंडे छोड़ो कामुल गुंबद वाला हमसे राजी हो जाएगा शान मदीने वाला इस पर चमके साए तले तुम मिलकर कदम उठाओ नबी का झंडा अमन का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हमसे कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনলেন? তো এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ কিছু ফরমাইশি মোতাবেক গজল দুটো একটি পরিবেশন করে আমরা অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ। এখন ঠিক আছে নাকি? ঠিক আছে তো? ঠান্ডা হয়ে গেছে না একটু? এতক্ষণ গরম মতো ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে না? একবার তকবীর দাও দিদি, নারী তকবীর। আচ্ছা, আদমের কদম ধরে। হ্যাঁ।